কলকাতা পুলিশ যে কালকে একটা 144 ধারা জারি করলো 28 তারিখ থেকে 26শে জুলাই, তো প্রধানমন্ত্রীর তো রোড শো আছে 28 তারিখ, কিন্তু এটা কি করতে পারে কলকাতা পুলিশ ভোট চলাকালীন? কলকাতা পুলিশ বলছে যে এই 144 ধারাটাকে ওদের রুটিন এক্সারসাইজ। আমি জানি না এটা কী ধরনের রুটিন এক্সারসাইজ, কোন ইনপুটের উপরে ভিত্তি করে তারা এটা করেছে। এবং তার থেকেও বড় কথা যে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এবং এর আগেও যদি এই রুটিন এক্সারসাইজ পালন করা হয়ে থাকে তাহলে গত বছর 21শে জুলাইয়ের পারমিশন কীভাবে দিলেন, এবার 21শে জুলাইয়ের মিটিংয়ের পারমিশন কীভাবে দেবেন? অর্থাৎ আমরা বাংলায় শুনতাম যে একদিকে গৃহস্থকে বলছে তালা লাগাও ভালো করে, দরজায় আগুন দাও ভালো করে, আর চোরকে বুদ্ধি দিচ্ছে চুরি করে। অর্থাৎ একদিকে পুলিশ 144 ধারা নিজেরা জারি করছে, অন্যদিকে তৃণমূলকে আবার পারমিশনও দিচ্ছে যে তোমরা 21শে জুলাই করো। এরকম অদ্ভুত পুলিশ, কিম্ভূত কিমাকার পুলিশ ভারতবর্ষের কোথাও আছে বলে সন্দেহ। তবে এটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি, ওই 144 করে নরেন্দ্র মোদীকে আটকানো যাবে না। নরেন্দ্র মোদীর রোড শো 28 তারিখে হচ্ছে, সন্ধ্যেবেলায় হচ্ছে। কমসে কম 2 লাখ লোক সেদিন কলকাতাতে ওই রোড শোতে উপস্থিত থাকবে, কমসে কম 2 লক্ষ। আর আজকে দাদা যে 8টা ভোট হচ্ছে 8টা জায়গায়, তো এখন পর্যন্ত কি আপনার কাছে? 2-4টে জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা 8-এ 8, চিন্তা নেই, পারবে না কাছে সন্ত্রাস করা। দাদা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেখানে আপনাদের কর্মী বা নেতৃত্বরা বলে যে ফলটা বজবজে, এখানে সন্ত্রাস চলছে, কর্মীদেরকে মারধর করে আমাদের, সেই জায়গায় ভোটে কি সেইভাবে কি তাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করবে? ভোটে কি মানুষ ভোট দিতে পারবে? দেখুন, মানুষকে ভোট দেওয়ানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ অভাব জানাতে পারি, কিন্তু মানুষ যদি ভোট দিতে না পারে সেই ব্যর্থতা তো রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্র নির্বাচন কমিশনের এবং রাজ্য সরকারের। কারণ একটি ইলেক্টেড নির্বাচিত রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সাহায্য করা। তো এই সরকার যদি না পারে সেটা এই সরকারের অক্ষমতা, এবং সবথেকে বড় অক্ষমতা হবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে প্রয়োজনে ডবল 4 গুণ এখানে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে করাতে হয়। এটা ঠিক, ফল তাদের সন্ত্রাস হয়, জাহাঙ্গীর খান করে, বজবজে সন্ত্রাস হয়, সেখানেও সন্ত্রাসের বাতাবরণ আছে। শওকত মোল্লার নেতৃত্বে বজবজে আরও ওই বেতাল ফেতাল সেগুলো আছে, বিধায়ক থেকে শুরু করে তারা করে। গত 2 দিন আগে অভিষেক ব্যানার্জি বিদ্যানগরে সভা করে বলে এই সাতগাছিয়ার টার্গেট বেঁধে দেয় 25,000 ভোটে, এখান থেকে লিড দিতে হয় 50। কি বলবেন? 50,000-এর ঊর্ধ্বে ভোটে লিড করবে। দেখুন, এই ধরনের টার্গেট বেঁধে দেওয়ার জন্য তার নিজের নেতারা যারা আছে তারা লোকজনের উপর অত্যাচার শুরু করে। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে সাতগাছিয়া তো লিড ছেড়ে দিন, 25,000 মাইনাস থাকবে অভিষেক ব্যানার্জি সাতগাছিয়া থেকে, গ্যারান্টি দিয়েছে। আমি বলছি দাদা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, অভিষেক ব্যানার্জি প্রার্থী। আমরা একটা জিনিস দেখলাম, একমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব, আসামের মুখ্যমন্ত্রী এসেছিলেন প্রচারে, আপনি আজকে এলেন, আর 6 দিন ভোট বাকি। এখানে কি একটু কম বিজেপি গুরুত্ব দিল, কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্ব এড়িয়ে গেল? না, দেখুন, আমাদের হেমন্তদা অন্যতম জনপ্রিয় নেতাদের মধ্যে একজন এই মুহূর্তে ভারতবর্ষে। আমাদের দ্বিতীয় সারির যারা নেতা আছে, কারণ প্রথম সারিতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি এরা থাকে, তাকে পার্টি দিয়েছে। আর তার থেকেও বড় কথা, আমার যেটা মনে হয়, অভিষেক ব্যানার্জি এত বড় নেতা নেই যে তাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। অভিষেক ব্যানার্জির জন্য আমাদের 2 অভিজিৎই যথেষ্ট, একদিকে ববি, একদিকে অভিজিৎ সরকার, এই দুজনই যথেষ্ট। দাদা, আজকে রোড শো করবে অভিষেক ব্যানার্জি বজবজ থেকে পূজালি পর্যন্ত, সেই জন্য চড়িয়াল থেকে দুধারে গাড়ি বন্ধ এবং সব বন্ধ করে দিয়েছে, কেটে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্যারাশুট দিয়ে নামা নেতা, তো প্যারাশুট দিয়ে নামা নেতাদের এই সমস্যাগুলো থাকে, ইগো থাকে, ইগো। লোকের সামনে দেখাতে হয় যে আমি খুব বড়, সেজন্য 4 ধারে সুরক্ষার বলয়, 2,000-2,500 পুলিশ, রাস্তা ফাঁকা রাখা, সেখানে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে, কে মরে যাচ্ছে, কোনো ব্যাপার না। বাংলাতে এখন তৃণমূল কংগ্রেসের পুলিশের কাছে দুজনেরই প্রাণের দাম আছে, বা দুটো পরিবারের বলা হয়। মমতা ব্যানার্জির পরিবারের প্রাণের দাম আছে, আর কারো কোনো দাম নেই। আপনার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, অভিষেক ব্যানার্জির জন্য 2-4 জন মরে গেলে কি আমার হয়? মহান নেতা, তার জন্য মারা যেতে পারে, স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। দাদা, বুথের মধ্যে আইএসএফ এবং নির্দল হয়ে 7-8 জন করে সব দাঁড়াচ্ছে, এবং আইএসএফেরকে মানে বসতে না দিয়ে ওরাই সব বসবে। এবার আপনার
সেইভাবে লোক কি বসাতে পারবেন বুথে বুথে? দেখুন, যে রাজনৈতিক দলের প্রার্থী তার হয়তো সেই রাজনৈতিক দলের কর্মীদেরই বসার কথা, অন্যদের তো বসার কথা। বুথে আমাদের এজেন্ট থাকবে, বাকিটা বলছি। আর 6 দিন দাদা প্রচার বাকি ডায়মন্ড হারবারে, বড় জনসভা বা বড় কোনো বক্তা আসছেন কি? দেখুন, সিট হিসেবে স্ট্র্যাটেজি তৈরি হয়, এখানে বড় সভা করা উচিত না, এই পরিষ্কার বলছি। যা করার করে এখানে আমাদের মানুষের বাড়ি বাড়ি যাওয়া উচিত, কারণ এখানে সন্ত্রাস বাতাবরণ আছে, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী আছে, শকত মোল্লার গুন্ডা বাহিনী আছে, জাহাঙ্গীরের গুন্ডা বাহিনী আছে। এখানে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার কথা উচিত, রাজনৈতিক বুদ্ধি তাই বলে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, খাওয়া দাওয়া করে যাবেন সবাই। থ্যাংক ইউ দাদা।